আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে কোনো প্রকার বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা ছাড়াই শুধুমাত্র ডাল আর পেঁয়াজ দিয়ে সামান্য মশলায় পেঁয়াজও তৈরি করেছি, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো চলেন দেখি পেঁয়াজু তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি হাফ কাপ মসুর ডাল ও হাফ কাপ খেসারির ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টার পর পানি ঝরিয়ে ব্লেন্ডারে জাগে দিয়ে দিচ্ছি। আমি পানি ছাড়া আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আধা ভাঙ্গা ডাল বাটাগুলো নিয়ে নিব। ব্লেন্ড করা ডালগুলো নিয়ে নিয়েছি। দেখেন আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি। এখন এই ডালের মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচের চেয়ে কম হলুদ ব্যবহার করছি সুন্দর কালারের জন্য। এখানে একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ভালোভাবে মেখে নিব। এর থেকে বাড়তি কোনো মশলা আমি আজকের পেঁয়াজুতে ব্যবহার করব না। এভাবে একবার পেঁয়াজুটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি মোট 2 কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করব। আজকের এই ডালের পেঁয়াজুর প্রধান উপকরণ হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি অল্প অল্প করে দিব আর ভালোভাবে মেখে নেব। এভাবে পেঁয়াজু তৈরি করার জন্য বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজগুলো কিন্তু খেতে অনেক মজার হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। যেহেতু এখানে আমরা কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি, সেজন্য এই পেঁয়াজুর স্বাদও অনেক বেশি। আমি অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি আরও একটু পেঁয়াজ ব্যবহার করব। মোট এখানে আমি 2 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। দেখেন এখন কত সুন্দর পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার বেসন, আটা, চালের গুঁড়া, ময়দা ছাড়াই আমি পেঁয়াজুর ডো তৈরি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজু সাধারণত ডুবো তেলেই ভেজে নিতে হয়। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজুর শেপে গরম তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে কমিয়ে রাখব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নেব। আমার কাছে মনে হয় যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা বেশি ব্যবহার করলে রান্নার স্বাদ নষ্ট হয়। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে বেসন, চালের গুঁড়া, ময়দা, কর্নফ্লাওয়ার ছাড়া পেঁয়াজগুলো ভেজে নেওয়া হলেও পেঁয়াজগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। চাইলে এভাবে ঘরে তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই অনেক পছন্দ করবে। অবশ্যই পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে মুচমুচে হবে। আমি সাধারণত কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি। আমি ঘরে যা রান্নাবান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। যদি আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।